তুমি যে এসব কিছু করতে চাচ্ছ, তুমি তো পারবা না সাইমন। আমি পারবো, বুঝতে পেরেছেন? শুধু একবার সুযোগ দিয়ে দেখেন। তোমার অভিজ্ঞতা আছে, আমার বয়স অনেক বেশি। আমার মনে হচ্ছে তুমি পারবা না। আমি পারবো কি না সেটা তো আপনি সুযোগ দিয়ে দেখবেন, তাই না? আচ্ছা সাইমন, দেখি তুমি কেমন প্লেয়ার। পরে যদি তুমি ভালো খেলাধুলা করতে পারো, তাহলে প্রত্যেকদিন তোমাকে। আচ্ছা ঠিক আছে। এখন রাত 12টা বাজে, তুমি আমার রুমে চলে আসো, দেখি তুমি কেমন প্লেয়ার। হ্যালো, কে বলছো? আমি সাইমন। কোন সাইমন বলছো? ওই যে বাসার নিচের দোকানের কর্মচারী। ও, আমাদের বাসার দোকানের কর্মচারী? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তুই এত রাত্রে ফোন দিয়েছো? মানে ফোন দিছি যে আপনি দোকানে যখন আসেন তখন আপনি আমার সাথে এরকম করে কথা বলেন কেন? কিরকম করে কথা বলি? ওই যে যেমন প্রেমিক প্রেমিকারা কথা বলে আপনি ওরকম করে কথা বলেন কেন আমার সাথে? আমি তোমার প্রেমিকা, তাই তোমার সাথে এইভাবে কথা বলি। আপনি আমার প্রেমিকা? হ্যাঁ, আমি তোমার প্রেমিকা হতে চাই। তাই বলছেন? হ্যাঁ। আচ্ছা, আপনি তো এখানে বাসা ভাড়া নিচ্ছেন, একা একা থাকেন, আপনার হাজবেন্ড কোথায়? হাজবেন্ড দিয়ে কি করবো বলো? হাজবেন্ড কি অভাব আছে? হ্যাঁ, আপনার হাজবেন্ডের তো অভাব নাই। আচ্ছা, আপনার বাসায় যে দেখি লোকজন আসে, এগুলা কারা? আরে সাইমন, ওইগুলো আমার মামাতো খালাতো ফুফাতো ভাই আছে। ও, আপনার এত ভাই? হ্যাঁ, আমার অনেক ভাই আছে, জানো তুমি? তাহলে তারা শুধু আসে 2 ঘন্টা থাকে চলে যায়? আমি তো এটা দেখছি, খেয়াল করছি যে 2 ঘন্টার বেশি থাকে না। আমার যতগুলো ভাই আছে সবাই 2 ঘন্টার জন্যই আসে, কাজ শেষ চলে যায়। ও, কি কাজের জন্য আসে তাহলে এখন বুঝতে পারছি। হ্যাঁ, বুঝতে পারছো তো ভালো হয়েছে। তাহলে আপনার ভাইগুলো যে আসে 2 ঘন্টার জন্য, কত টাকা দেয় আপনাকে? ওই 5,000 দেয় আর কি। 2 ঘন্টায় 5,000? এত টাকা? কই এত টাকা, সামান্য 5,000। ঘন্টা দুইটা কিন্তু কম না। সামান্য? 5,000 সামান্য? দুইটা দুইটা ঘন্টা মানে কি জানো? উম, আমি যে দোকানে কাজ করি 1 মাসে আমি পাই 15,000, আর আপনি হুম। 2 ঘন্টায় পান 5,000। সাইমন, 2 ঘন্টায় আমার কত কিছু করতে হয়, তুমি তো এটা জানো না। আপনি যদি সুযোগ দেন তাহলে একদিন জানতে চাই আমি। তুমি আমার বয়ফ্রেন্ড, যখন আসবা তখনই তুমি সবকিছু পাইবা। আমি আপনার প্রেমিকা কিভাবে হব? আপনার বয়স কত বেশি আর আমি কেমন? আপনার সাথে কেমন মিলে? আপনি দোকানে যে আসেন তখন তো আহ, অন্য মানুষগুলো কেমন কেমন কথা বলে, বলে যে সাইমন, ওই জেরিন আপার সাথে তোর কি, এরকম করে কথা বলে কেন? ও, মানুষ তোমাকে এইভাবে কথা বলে? ভালোই তো বলে। আমার অনেক ভালো লাগছে কিন্তু শুনে। আপনার তো ভালো লাগবেই, কিন্তু মানুষ কি ভাবে জানেন? মানুষ কি বলে সেটা আমি জানতে চাই না, কিন্তু তোমার চেহারাটা অনেক সুন্দর লাগে, তোমার কণ্ঠটা অনেক ভালো লাগে। আপনার চেহারা তো অনেক সুন্দর। হ্যাঁ, অনেক সুন্দরী তো আমি। হুম। আচ্ছা, আপনি এসব কিছু না করে একটা বিয়ে করে নিতে পারেন না? না সাইমন, বিয়ে করাটা অনেক ঝামেলা। আমার যে টাকা খরচ হয়, আমার হাজবেন্ড অত টাকা আমাকে দিতে পারবে না। আপনার তো অনেক টাকা খরচ হয়, মানে যে দামি দামি পোশাক পরেন, পারফিউম, তারপরে আপনি কোনো জব করেন না, মানে যেভাবে চলাফেরা করেন মনে হয় যে কোটিপতি আপনি। আমি নিজেকে যদি স্মার্ট করে না রাখতে পারি, তাহলে খালাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, এগুলো তো কেউই আসবে না। হ্যাঁ, এগুলো তো শুধু নামে, কিন্তু আসলে তো এগুলো আপনার কেউ না, অপরিচিত মানুষ। বুঝতে পারি আমি। তুমি সবই বুঝতে পারো তাই না? হুম। And বুঝতে যেহেতু পারছো, কিছু করার আছে তোমার? না, কিছু করার নেই, এখন কি বলবো? আমি এসব কিছু জানার জন্যই ফোন দিয়েছিলাম। আমি যে এসব কিছু জিজ্ঞাসা করছি সেজন্য কি আপনি রাগ করছেন? না, আমি রাগ করি নাই, শুধু এগুলো জানতে চাচ্ছো। তোমার আর কিছু ইচ্ছা হয় না? না, ইচ্ছা হলে এখন কি করা যাবে? আমি যদি আপনাকে বলি যে আপনি কি আমাকে দেবেন, আপনি তো রাজি হবেন যে হ্যাঁ দেবো, কিন্তু আপনাকে যে 5,000 টাকা দিতে হবে সেটা আমি পাবো কোথায়? আমি তো 1 মাসে কাজ করি মাত্র 15,000 টাকা পাই। তাহলে আইসো, সমস্যা নেই। টাকা দিতে হবে না, তোমার জন্য ফ্রি। ও, আমি যদি আর কি আপনার বাসায় যাই তাহলে আমার জন্য ফ্রি করে দিবেন? তুমি চাইলে ফ্রিতে সবকিছু হবে।
মানে আপনার তো বয়স অনেক বেশি আমার তুলনায়, কিন্তু আমি কি পারবো? আমি তো কখনো এসব কিছু করি নাই। এখন পারবা কি পারবা না এটা তো আমি জানি না, তবে একদিন পরীক্ষা করে দেখতে হয়। তো পরীক্ষা করে দেখলে তো পরে তো প্রত্যেকদিন ইচ্ছা করবো, তারপর তো আপনি প্রত্যেকদিন দেবেন না, বলবেন যে টাকা দিতে হবে। না সাইমন, আসলে তুমি এই কাজটা করতে পারবা কি পারবা না এটা পরীক্ষার বিষয় আছে না, তারপরেরটা পরে হবে। আপনি যে আমাদের দোকান থেকে বাকি নেন না, হুম। ওই দোকানের বাকির খাতায় আপনার নাম্বারটা ছিল, আমি এখান থেকে আর কি নাম্বারটা আপনার নিয়েছি, বুঝতে পেরেছেন? হ্যাঁ সাইমন, আমি বুঝতে পারছি তুমি এইভাবেই পেয়েছো আর আমাকে ফোন দিয়েছো, হ্যাঁ। কারণ তুমি অনেক কিছু দেখো, দেখে হয়তো নিজেকে ধরে রাখতে পারো না, তাই তুমি একটা কিছু আমার কাছে চাচ্ছ, আমি জানি তো। হ্যাঁ, চাচ্ছি তো, চাইলেই কি সবকিছু হয়? আমরা তো হচ্ছি মধ্যবিত্ত গরিব মানুষ, অন্য মানুষের দোকানে কাজ করি। আর আপনি যেভাবে চলাফেরা করেন কোটিপতির মতো, আপনার মতো মানুষকে কাছে পাওয়া তো আমাদের মতো মানুষের স্বপ্নের বিষয় আর কি। আসলে সাইমন শোনো, স্বপ্ন দেখার কিছু না, তুমি চাইলেই বাস্তবে সবকিছু হতে পারে, কারণ তুমি কিন্তু দেখতে কম সুন্দর না, কিন্তু উম, তুমি যদি চাও সব সময় হবে। আর মাঝখান থেকে তোমার দোকান থেকে আমারে কিছু দিলা, এটা এভাবেই পরিশোধ হয়ে যাবে, টাকা দিতে হবে না তোমাকে। দোকান থেকে যদি কিছু দেই তখন তো মালিক বুঝতে পারবে না, যে দোকানের যে মালিক আছে তখন বলবে যে সাইমন দোকানের জিনিসপত্র কম কম কেন? আপনি দেখছেনই তো আমাদের দোকানের মালিক আর বাসার মালিক তো একই ব্যক্তি, তাই না? আচ্ছা, তোমাকে দিতে হবে না, আমি ওইটাও চাইবো না, তুমি চাইলে ফ্রিতেই সবকিছু পাইবা। না, দিতে পারবো কিন্তু কম কম দিতে পারবো। আপনি তো যখন দোকানে আসেন তখনই তো মানে 1-2 হাজার টাকার জিনিস নিয়ে যান। আপনার তো প্রত্যেক মাসে দোকানের বিল হয় 15-20 হাজার টাকা। আমি দোকানের সমস্ত টাকা প্রতি মাসে পরিশোধ করে দিব, এভাবে আর কখনো বাকি রাখবো না। না না, আমি দোকানের টাকা চাচ্ছি না তো, দোকানের টাকা সেটা আপনার বিষয় আর দোকানের মালিকের বিষয়, সেটা তো আমি কিছু বলবো না। হুম, তাহলে তুমি কি চাচ্ছ আমার কাছে বলো। না, আমি কোনো কিছুই চাচ্ছি না, কিন্তু আমার ইচ্ছা করে যে আপনার সাথে একদিন দেখা করি। মানে আপনার এই যে খালাতো মামাতো ভাই যেভাবে আসে 2 ঘন্টার জন্য, আমি ওইরকম হুম। 2 ঘন্টার জন্য যেতে চাই, কিন্তু আমার কাছে হুম, তো টাকা নাই। আমি বললাম তোমাকে সাইমন, তোমার টাকা দিতে হবে না, তোমাকে অনেক ভালো লাগছে, তুমি ফ্রিতেই সবকিছু পাবা। হুম, তাই করছেন? আমার তো স্বপ্ন স্বপ্ন মনে হচ্ছে যে আপনাকে আমি এসব কিছু বলতেছি আর আপনি রাজি হচ্ছেন। এই যে আমি বললাম তোমার স্বপ্নটাকে বাস্তবে পরিণত করো। তাহলে এখন তো রাত 12টা বাজে, আপনি এখনো ঘুমান নাই? আমার কি আর রাতে ঘুম আছে বলো, দিনে ঘুমাই। আপনি তো বাসা থেকেই বেশি বাইরে যান না, শুধু বাসাতেই থাকেন আর ফোনে কথা বলেন। আর দেখি মাঝে মাঝে আপনার খালাতো ভাই মামাতো ভাইরা আসে। আর রাত্রে ভাইদের চাওয়া পাওয়াটা পূরণ করি, আর দিনে ঘুমাই। আর গত 2 দিন আগে দেখলাম যে 3 জন একসাথে আপনার বাসায় ঢুকতেছে, তারা কি ওই কাজের জন্যই গেছিল? ওই 3 জন? আমার রুমে যারা আসে তারা শুধু ওই কাজের জন্যই আসে। তাহলে 3 জন যে একসাথে গেল, আপনি 3 জনের সাথে কি হয়েছে? সে কিন্তু একসাথে নয়। মানে 2 জন বসেছিল, একজন কাজ করেছে, এরকম? হ্যাঁ, সিঙ্গেল সিঙ্গেল ভাবে এগুলো হয়, একসাথে কি কখনো হয়? এগুলো হয় না। যে একবারে 3 জন কাজ করলো, ওটা কি আপনি পারেন নাকি? তুমি আইসে দেখো না, এত কথা তোমাকে মুখে বলে বোঝানো যাবে না, তুমি কাজ করলে তো বুঝতে পারবা আমি কি পারি কি পারি না। হুম, বুঝতে পেরেছি তো। হুম, বুঝতে পারলে চলে আসো, রাত 12টা পার হয়ে গেছে, আর দেরি করো না। এখন আসবো আপনার এখানে? হ্যাঁ, আমি তোমাকে ডাকছি, এখন চলে আসো। মানে আজকে তো আপনার বাসায় কেউ আসে নাই, আমি এটা খেয়াল করেছি, কিন্তু এখন তো রাত 12টা বেজে গেছে, আপনি তো থাকেন 4 তলার উপর, আমি তো থাকি নিচতলায়। তাই আসতে পারবা না? হুম, না আসতে পারবো তো। এখন যদি আসি তাহলে কি সবকিছু হবে? হ্যাঁ সাইমন, সব কিছু হবে, তুমি তো দেখলা আজকে আমার বাসায় কেউ আসে নাই, আমি তো একা, তোমার জন্য সব ফ্রিতে পাইবা। ও, তাহলে তো চলে আসতে হয়। আর দেরি করো না। আমি যদি আপনার এখানে আসি, তখন আপনি কি এসব বিষয়ে কাউকে বলে দিবেন? কি যে বলো না সাইমন, আমি এই কথা বলবো অন্যকে? কখনোই না।
মানে আপনার এখানে যারা আসে তাদের তো বয়স অনেক বেশি, সেই ক্ষেত্রে আমি যদি ভালোভাবে না পারি আর কি, মানে তখন তো আপনার ভালো লাগবে না। অবশ্যই ভালো লাগবে। একটা কথা কি জানো, তুমি নিয়মিত আসলে খেলাধুলায় পারফেক্ট হয়ে যাবে এবং পাকাপোক্ত প্লেয়ার হয়ে যাবে, জানো। হুম, আমি তো খেলাধুলা আগে কখনো করিনি, এটাই ফার্স্ট, বুঝতে পেরেছেন? তো আমার জানি কেমন লাগতেছে, হালকা আর কি ভয় কাজ করতেছে। সব ভয়কে জয় করে দিতে হবে। দ্রুত চলে আসো। মানে এখনই আসবো? আমি বলছি তো, আমার রুমে আজকে কেউ নাই। তুমি যত তাড়াতাড়ি আসবা তত ভালো হবে। আপনি শিওর তো আমার সাথে মজা করছেন না তো? না সাইমন, তুমি আইসাই দেখো, কিন্তু রিয়েলি ভাবে নাকি অন্যরকম আসলে বুঝতে পারবা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসতেছি কিন্তু। হুম। আমি কিন্তু যে টাকা দিতে পারবো না, আগে বলে রাখলাম। তোমাকে টাকা দিতে হবে না, শুধু তুমি আমাকে আনন্দ দিবা, পারবা না? উম মানে আজকে আপনার বাসায় কেউ আসে নাই, সেই জন্য আপনার কি মানে কোনো কিছু ইচ্ছা হচ্ছে? অনেক ইচ্ছা হচ্ছিল তো, কাউকে খুঁজে পাই নাই, তার মাঝে হঠাৎ করে তুমি ফোনটা দিলা। মানে মেঘ না চাইতেই জল পেয়ে গেলাম, আমি তো কল দিয়েছিলাম আপনার সাথে শুধু কথা বলার জন্য, কিন্তু এখন তো আপনি আমাকে। সাইমন, তোমার কি কোনো প্রেমিকা নেই? তুমি তাদের সাথে কিছু করো নাই? প্রেমিকা নেই তো, একটা ভাবি ছিল, সে একদিন আমাকে ডাকছিল, তো তার বাসায় গেছিলাম, তখনই তার হাজবেন্ড চলে আসছে, তখন আমি ও পিছনের আচ্ছা। রুমের দরজা দিয়ে বের হয়ে চলে আসছি, মানে কাজ করতে পারিনি। কাজ করার আশায় গেছিলা না? হ্যাঁ, কাজ করতে গিয়েছিলাম। কি বলো সাইমন, তুমি এত সুন্দর একটা ছেলে আর তোমার কোনো প্রেমিকা নেই? আমার তো বিশ্বাস হচ্ছে না। ওই যে কাজ করি তো, মানুষের দোকানে কাজ করি, সেই জন্য আর কি মানুষে ওই আমার সাথে আর কি রিলেশন করতে চায় না। দোকানে কত সুন্দর সুন্দর মেয়েরা আসে, তোমার একটা মেয়েও পছন্দ করে না? আমি যে দোকানের কর্মচারী তাই আর কি পছন্দ করে না, ওরা তো সকলেই ও কোটিপতি বড় লোক, দেখেন না এখানে যারা থাকে সকলেই কোটিপতি মানুষ। আচ্ছা, ঠিক আছে, তোমার কোটিপতি খুঁজতে হবে না, তোমার চাওয়া পাওয়াটা আমি পূরণ করে দিব। কেমন হবে বলো? হ্যাঁ, অনেক ভালো হবে। এত কথা বলে সময় নষ্ট করছো কেন? তাড়াতাড়ি চলে আসো, আমি দরজা খুলে রেডি আছি। আপনি কি রুমের দরজা খুলে রাখছেন? আমি দরজা খুলে দাঁড়ায় কথা বলছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আসতেছি, হ্যাঁ রাখেন, হ্যাঁ। চুপি চুপি চালু চলে আসো। ওকে। এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11কে সাবস্ক্রাইব করুন।